তাদের যে দালাল আবিষ্কার করেছিল টাকা দিয়ে, দৌলত দিয়ে, মাল দিয়ে, এই ভ্রান্ত দল উপদল, এটার বিরুদ্ধে এলমি তলোয়ার চালিয়েছেন, কলম দিয়ে জাহাদ করেছেন তিনি সৈয়দুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং সৈয়দুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানকে যারা স্বীকার করবে না, আমি তো মনে করি তারা অত্যন্ত নেমুখ হারাম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় ফিনিউজ টিভির নিয়মিত আয়োজন সমকালীন সংলাপে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করবার উদ্দেশ্যে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। সে বিষয়টা হলো বর্তমান সফর মাস। এ সফর মাসে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শামে পরওয়ানায়ে রাসালাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজল ব্রলবী আলাইহির রহমত ওয়া রিদওয়ানির রফাত শরীফের মাস। আমরা আলা হযরত ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর প্রচার এবং প্রসারে কি ভূমিকা রেখেছেন, আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আলা হযরত আলাইহির রহমান জীবন দর্শন নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসি রহমান আল কাদির মাদ্দাজিলুল আলী। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেলবী রহমতুল্লাহ আলাই ইসলামী জগতে ইসলামের ফয়লানের জন্য, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য, অর্থাৎ ইসলামের মূল ধারাকে পৃথিবীতে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কি খেদমত করেছেন, সেই বিষয়ে যদি আপনি আলোচনা করতেন। ধন্যবাদ। দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিয়ামত ইমাম আলা হযরত শাহ আহমদ রাজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার জ্ঞান গরিমা, তার খেদমত, তার অবদান, এটা চিরস্মরণীয়। সৈয়দনা আলা হযরত আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু সুন্নি মুসলমানের জন্য গৌরবের বিষয় নয়। আমি মনে করি হযরতে ইমামে আলা হযরত ফাজিল বেরলভী, আল্লাহ ওনাকে যা নিয়ামত দান করেছেন, তিনি যে ১,৫০০-এর মতো ছোট বড় কিতাব রচনা করেছেন, যার ফতোয়া রজবিয়া নিয়ে, যার লিখনি নিয়ে, যার মকতুবাত নিয়ে বর্তমান বিশ্বের মধ্যে পিএইচডি হচ্ছে, আলোড়ন সৃষ্টি হয়েছে এবং গবেষণা চলছে, এমনকি ইউরোপ দেশে পর্যন্ত যার জ্ঞান গরিমা, যার প্রজ্ঞা, যার লিখনি নিয়ে অনেক আল্লাহর বান্দারা এমপিল করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন, অনেক ডক্টর হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এমনকি মিশরের জামে আজহার, যেটা ইসলামের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এমনকি ইউরোপ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ফেমাস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে যাকে নিয়ে গবেষণা হয়েছে, হচ্ছে, হতে থাকবে। তো তিনি শুধু সুন্নি মুসলমানের জন্য গৌরবের প্রতীক নয়, আমি মনে করি তিনি গোটা মুসলিম উম্মার জন্য তিনি একজন রাহবার, গোটা মুসলিম উম্মার জন্য তিনি দিশারি, গোটা মুসলিম উম্মার গৌরবের বিষয়। আমরা গোটা মুসলিম উম্মা তাকে নিয়ে গর্ব করতে পারি। কারণ বর্তমান সময়ে আপনি দেখবেন গোটা পৃথিবীর, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, শুধু আরব দেশের কথা বলছি না, গোটা এশিয়া সহ, আরব দেশ সহ, ইউরোপ দেশ সহ, আপনি হযরতের ইমাম আহমদ রাজা আলা হযরতের সমসাময়িক সময় থেকে এই পর্যন্ত আপনি যে কোনো ধর্মের পর্যন্ত আলা হযরতের মতো ব্যক্তিত্ব 50-এর উপর বিভিন্ন সাবজেক্টের উপর এতগুলা কিতাব, ১,৫০০-এর মতো কিতাব রচনা করেছেন, এরকম দ্বিতীয় আরেকজন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না গোটা পৃথিবীতে। হ্যাঁ, অন্যান্য ধর্মের মধ্যে বড় বড় এক্সপার্ট আছে, গবেষক আছে, এরা হয়তো কেউ তাদের রচনা যদি আমরা হিসাব করি 50 অথবা 50-এর অধিক, অথবা 100 অথবা 200 অথবা 300, বা এভাবে আমরা 500-এর উপর খুঁজে পাবো না সৈয়দনা আলা হযরতের সময় থেকে শুরু করে এই যাবত। কিন্তু সৈয়দনা আলা হযরত শাহ আহমদ রাজা এমন ব্যক্তিত্ব, যিনি 50-এর অধিক সাবজেক্টের উপর ১,৫০০-এর মতো তিনি কিতাব রচনা করেছেন। এটা তো গোটা মুসলিম উম্মার জন্য গৌরবের বিষয়।
এখানে আরেকটি ব্যাপার হলো, হযরতে সাইয়্যিদুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এলমকে শুধু পাক ভারতের জ্ঞানীরা স্বীকার করেছেন তা নয়, হযরতে ইমামে আহমদ রাজার জ্ঞানকে সেই যুগে সেই সময়ে সৌদি আরব মক্কা শরীফ মদিনা শরীফের বড় বড় গ্র্যান্ড মুফতি, বড় বড় হাদিস ফিক বিশারদ, এরা পর্যন্ত স্বীকার ওনার করেছেন, জ্ঞান গরিমাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। এবং যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের উপর অদৃশ্য জ্ঞান, আল্লাহ পাক জাল্লা শানুহু রাহমাতুল্লাহ আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা হবে অদৃশ্য জ্ঞান ভান্ডার আমার নবীকে আল্লাহ দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত উতিতু আল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার, অদৃশ্য জ্ঞান, দৃশ্য জ্ঞান, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, গোড়া কায়নাতের জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এটা আতাই, এটা আল্লাহর পক্ষ থেকে দানকৃত। এই বিষয়ের উপর যখন উনাকে আপত্তি করা হলো, উনি যখন হজের সফরে গেলেন, 8 ঘন্টার মধ্যে তিনি তো ওখানে গিয়েছেন হজের মধ্যে মক্কা শরীফ, তাকে যখন এই প্রশ্ন করা হলো তখন তিনি 8 ঘন্টার মধ্যে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া 8 ঘন্টার মধ্যে তিনি মুখস্থ লিখে দিয়েছেন আরবি ভাষায়। এবং ওখানে তিনি মাকুলাত মুনকুলাত পেশ করেছেন, কোরআন ও সুন্নাহর দলিল প্রমাণ পেশ করেছেন, সাথে ফিক ফতোয়ার প্রমাণ পেশ করেছেন, এবং আরো কিছু মাকুলা মন্তেক বালাগত যেগুলি পেশ করেছেন, এগুলো তো অনেক বড় বড় আলেম পর্যন্ত হয়রান হয়ে যায়। এটা দেখে তৎকালীন মক্কায় মুকাররমার বড় বড় মুফতি মুহাদ্দিস অবাক হয়ে গিয়েছেন। এই সাইয়্যিদুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরদার, খেদমাত, তার বিশাল জ্ঞান ভান্ডার, এগুলি অতুলনীয়। তিনি গোটা বিশ্ব মুসলমানের জন্য এটা গর্বের প্রতীক। আরেকটি বিষয় হলো, আমাদের দেশে বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, এই হিন্দুস্তান, বর্রে সগীর সাবকন্টিনেন্টের মধ্যে একটি গোষ্ঠী আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে ব্রিটিশের অনুচর বা এই ধরনের কিছু বলতে চায়, যেগুলো অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো আলা হযরতকে ছোট করা। প্রকৃত পক্ষে আমরা যখন ইতিহাস দেখি, সেখানে আমরা দেখতে পাই আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী ছিলেন, বরং ব্রিটিশ বিরোধী নয়, বরং ব্রিটিশের বিরুদ্ধে আলা হযরতের দাদাজান যিনি ছিলেন তিনি বড় যোদ্ধা ছিলেন। এরপরেই আমাদের বর্তমান বিশ্বে, বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা আলা হযরতকে ব্রিটিশের পক্ষের বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। এটা সাইয়্যিদুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্রিটিশের দালাল বলা, ব্রিটিশপন্থী বলা, এটা সম্পূর্ণ অজ্ঞতা, জাহালাত, মিথ্যা অপবাদ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। অথচ আমরা যদি দেখি, ইংরেজ এবং ব্রিটিশদের হাতে গড়া যে সমস্ত ইসলামের নামে ভ্রান্ত দল উপদল, যারা ব্রিটিশরা ইংরেজরা সৃষ্টি করেছিল মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টির জন্য, ঐক্যকে নষ্ট করার জন্য, যেমন কাদিয়ানি ফেরকা, যেমন এই পাক ভারত উপমহাদেশে শিয়া রাফিজির ফেরকার আবির্ভাব, ওহাবি নজদি গোষ্ঠীর আবির্ভাব, এগুলোর পিছনে ছিল ব্রিটিশ ইংরেজদের প্রত্যক্ষ মদত, প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল তাদের ষড়যন্ত্র। এগুলো তার উদ্দেশ্য ছিল মুসলমানের মধ্যে যারা কলমাগু, যারা ইসলামের কলমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, তাদের মধ্যে যদি আমরা ডিভাইডেড সৃষ্টি করতে পারি, তাদের মধ্যে যদি আমরা ফাটাফাটি সৃষ্টি করতে পারি, তাদের ঐক্যকে যদি আমরা নষ্ট করতে পারি, ফাটল ধরাতে পারি, আমরা কামিয়াব। আমরা এই উপমহাদেশে আমাদের রাজত্ব পাকাপুক্ত হবে। তাদের এই ষড়যন্ত্রের ভিত্তিতে তারা এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশে, দক্ষিণ এশিয়ায় এই সমস্ত আপনার ইসলামের নামে ভ্রান্ত দল উপদল তারা সৃষ্টি করেছে, তাদের প্রত্যক্ষ মদদে। বিশেষ করে আমি বলছি ওয়াহাবি নজদি বাতিল ফেরকা, সাথে সাথে আপনার কাদিয়ানি ফেরকা, আহলে হাদিস, তারপর শিয়া রাফিজি,
এগুলা তো তাদের আপনার সৃষ্টি। গড়া সম্পদ, তাদের গড়া এই সমস্ত দল উপদল। কিন্তু সৈয়দনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বাতিল ফিরকার বিরুদ্ধে তিনি স্বতন্ত্র কিতাব লিখে স্বতন্ত্র কিতাব সতর্ক লিখেছেন করেছেন। এবং তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে একাধিক কিতাব লিখেছেন এবং ওয়াহাবি নজদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ডজনকে ডজন কিতাব লিখেছেন, কিতাব লিখে। তারপর দিকে শিয়া রাফেজিদের বিরুদ্ধে 20টির উপর তিনি কিতাব লিখেছেন। এইভাবে দেখা যায় যারাই ছিল ব্রিটিশ এবং ইংরেজদের হাতে গড়া দল উপদল, ভ্রান্ত দল উপদল, এদের বিরুদ্ধে যিনি কলমি জাহাদ করেছেন উনি হলেন সৈয়দনা আলা হযরত ইমাম ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা। ওর প্রত্যেকটা কিতাব হলো একদিকে বাতিলদের জন্য বিরাট অ্যাটেম্বুম, আরেকদিকে কাদিয়ানি এই ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে বিরাট এক অস্ত্র। কারণ তারাই এই উপমহাদেশে যত ভ্রান্ত দল উপদল সৃষ্টি করেছে প্রত্যেক দল উপদল ভ্রান্ত দলের বিরুদ্ধে সৈয়দনা আলা হযরতের কলম ধরেছেন। একটা বিরাট কাজ করেছে। তখনও এখনো কিয়ামত পর্যন্ত এই খেদমত জারি থাকবে। তো সুতরাং এখানে এইসব কথা বলা, এটা হলো যে আলা হযরত ব্রিটিশদের দালাল ছিলেন, এটা হলো সম্পূর্ণ মিথ্যা অপবাদ। আরো দেখা যায় আমরা তৎকালীন ব্রিটিশ আমল ছিল সৈয়দনা আলা হযরতের জামানায়, তিনি ব্রিটিশের যে মুদ্রা ছিল ওখানে ব্রিটিশ রানীর পিকচার, ওইটা যেন উপরে না উঠে ওইটাকে তিনি রাখতেন নিচু করে রাখতেন, নিচু করে, যাতে ব্রিটিশ রানীর মাথা যেন কোন দিকে থাকে, ডাক টিকেটে যেন নিচে থাকে, মাথাটা নিচে করে দিতেন, নিচু করে দিতেন, নিচু করে রাখতেন। এটা একটা অপমানের মতো, অপমানজনক ভাবে, এটা একটা অপমানের মতো। তো এই ব্যাপারে আমরা তো এক কথা এটা বলতে পারি, সৈয়দনা আলা হযরতের অধিকাংশ কিতাব হলো এটা ইংরেজদের বিরুদ্ধে বিরাট এক হাতিয়ার, এটাই অসত্র। কারণ এরা যাদেরকে আবিষ্কার করেছে তাদের বিরুদ্ধে আলা হযরতের সংগ্রাম, গোটা জীবন তিনি সংগ্রাম করেছেন। ওই ব্রিটিশ ইংরেজরা এই সমস্ত দক্ষিণ এশিয়ায়, পাক ভারতে তাদের যে দালাল আবিষ্কার করেছিল টাকা দিয়ে, দৌলত দিয়ে, মাল দিয়ে, এই ভ্রান্ত দল উপদল, এটার বিরুদ্ধে এলমি তলোয়ার চালিয়েছেন, কলম দিয়ে জাহাদ করেছেন তিনি সৈয়দনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং সৈয়দনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানকে যারা স্বীকার করবে না, আমি তো মনে করি তারা অত্যন্ত নেমুখ হারাম, অত্যন্ত তারা নাফরমান, নাশুকর, এটা অকৃতজ্ঞ। এটা সৈয়দনা ইমামে আহমদ রাজার জ্ঞানকে, ওনার অবদানকে যারা স্বীকার করবে না, আল্লাহর দরবারও আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে না, এক ধরনের নাফরমানি হবে, বড় নাফরমানি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকের এই আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। সেটি হলো ইমামে আলা হযরত ফাজল বেলভী রহমতুল্লাহ আলাই তিনি ব্রিটিশের অনুচর ছিলেন না, বরং ব্রিটিশ বিরোধী ছিলেন। ব্রিটিশের রানী দ্বিতীয় এলিজাবেথের ছবিকে, ডাকটিকেটের ছবিগুলোকে সবসময় তিনি মাথাকে নিচের দিকে রাখতেন। এটা হলো ব্রিটিশের বিরুদ্ধে আলা হযরতের যেই ঘৃণা ছিল সেটার প্রমাণ। এভাবে আলা হযরতের যিনি দাদা ছিলেন রাজা আলী খান রহমতুল্লাহ আলাই, তিনি ব্রিটিশ বিরোধী যুদ্ধে ছিলেন, যার মাথা কেনার জন্য, অর্থাৎ মাথা শেরকে দর থেকে জুদা করবার জন্য ব্রিটিশ সরকার এনাম পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই রকম যোদ্ধা আলা হযরতের যিনি দাদা, সেই দাদার যিনি নাতি দহিত্র ইমাম আহমদ রাজা, তিনি অর্থাৎ ব্রিটিশের অনুচর ছিলেন বলে যারা অপপ্রচার করে, তাদের এই মিথ্যাচারের উপর আল্লাহর লানত, কিয়ামত পর্যন্ত লানত পড়তে থাকবে। তারা আলা হযরত যেহেতু তাদের সমস্ত বিভ্রান্তিকে, মুখোশকে উন্মোচন করেছেন, হোসামুল হারামাইন লিখে তাদের সমস্ত কুফরিয়াতকে তিনি প্রকাশ করেছেন। এখানে শুধু সৈয়দনা আলা হযরত আর আলা হযরতের শুধু দাদা, এই দুজন নয়, আলা হযরতের গোরা খানদানই ব্রিটিশ বিরোধী, ইংরেজ বিরোধী ছিলেন। আলা হযরতের পূর্বপুরুষ সবাই ইংরেজ বিরোধী ছিলেন, এটাই আমাদের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। অতএব আলা হযরতের বিরুদ্ধে আজকে যে সমস্ত মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটা আলা হযরতের বাতিল ফিরকার ষড়যন্ত্র, এটা সবচেয়ে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই বাতিলদের ষড়যন্ত্র। যারা আলা হযরতকে মেনে নিতে পারেননি, আলা হযরত তাদের সমস্ত বিভ্রান্তিকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী
রসুল পাক ইসলামের বিরুদ্ধে শানে গুস্তাখিমূলক যে সমস্ত কথাবার্তা তারা তাদের বইগুলোতে লিখেছে, সেই কিতাবগুলো খণ্ডন করে আলা হযরত তাদের কুফরিয়াতকে প্রকাশ করেছিলেন বিদায় আজকে এই জালিমরা আলা হযরতের প্রতি মিথ্যাচার করে যাচ্ছেন। এই মিথ্যাচারিতার উপর আল্লাহর লানত। আসুন আমরা আলা হযরত ফাজলে বেলভিকে নিয়ে গবেষণা করি। আলা হযরতকে নিয়ে গবেষণা করলে আপনি বুঝতে পারবেন তিনি কত বড় আশিকে রাসূল ছিলেন। পৃথিবীতে অদ্বিতীয় একজন আশিকে রাসূল জন্মলাভ করেছিল, যাকে মুজাদ্দিদ হিসেবে পৃথিবীর বরেণ্য উলামায়ে কেরাম, পৃথিবীর ইসলামিক স্কলারগণ স্বীকৃতি দান করেছেন। সেই মুজাদ্দিদে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেলভি রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শন যদি আমরা গবেষণা করি, আমরা বুঝতে পারবো তিনি কত উঁচু মাপের ইসলামিক স্কলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা হযরত ফাজলে বেলভি রহমতুল্লাহ আলাইহির সেই অনুসরণ আমাদের করার তৌফিক দান করুন। আলা হযরতের ইশক নবী প্রেমকে আমরা যেন অনুসরণ করতে পারি, আমরাও যেন নবীর সেই ধরনের আশিকে রাসূল হবার সৌভাগ্য লাভ করতে পারি, সেই কামনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে শেষ করলাম আজকের মতো। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবসময় ইনশাআল্লাহ আমাদের পি নিউজ টিভির সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।